ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে যানবাহনের বেপরোয়া গতি, আবারও দুর্ঘটনা। বৃহস্পতিবার সকালে মুন্সিগঞ্জের শ্রীনগরে কামারখোলা ব্রিজের ঢাল এলাকায় ঢাকামুখী ৩টি বাস একে অপরকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে আহত ৩ যাত্রীকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস। এর কিছুক্ষণ আগে একই মহাসড়কের একই স্থানে ঢাকামুখী মুরগিবাহী একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে আগুন ধরে যায়। এতে চাপা পড়ে মারা যায় বহন করা পোল্ট্রি মুরগি। এদিকে গোপালগঞ্জ মাদারীপুর আঞ্চলিক সড়কের ডাসারের আশ্রম এলাকায় ডিম বোঝাই একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে চালক ও হেলপার সহ ৩ জন আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অন্যদিকে বুধবার রাতে ঢাকা রংপুর মহাসড়কের রংপুরের পীরগঞ্জের ২০ মাইল এলাকায় দাঁড়িয়ে থাকা একটি পণ্যবাহী ট্রাক ও পুলিশের টহল গাড়িকে পঞ্চগড়গামী যাত্রীবাহী একটি বাস সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ২ বাস যাত্রীর মৃত্যু হয়। পুলিশ সদস্য সহ আহত হয়েছেন ৩ জন। যে ২ জন ব্যক্তি নিহত হয়েছে তাদের পরিচয় শনাক্ত হয়েছে ইতিমধ্যেই, এবং এই ঘটনায় আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। আহতরা হলেন কনস্টেবল মিজানুর রহমান, সার্জেন্ট পলাশ চন্দ্র পাল এবং বাস যাত্রী রংপুরের হারাগাছের ধুমেরকুটি এলাকার শাহাদাত। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ।